আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং প্ল্যাটফর্ম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমএস ওয়ার্ডের হোম অপশনের ক্লিকবোর্ডে যে অপশনগুলো আছে, কপি পেস্ট অ্যান্ড ফরম্যাট প্রিন্টার। কপি বলতে আমরা বুঝি কোনো একটা ডকুমেন্ট বা কোনো একটা লেখা এমএস ওয়ার্ডের আমরা সেম লেখাটা অন্য আরেক জায়গায় লিখতে চাই, সেটা বারবার না লিখে আমরা কপির মাধ্যমে করে থাকি। সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এমএস ওয়ার্ডে এসে আমাদের সেই যে লেখাটা আমরা কপি করতে চাই সেই লেখাটা সিলেক্ট করতে হবে। তারপর হোম অপশনের কপিতে ক্লিক করলে লেখাটা কপি হয়ে যাবে। দেন আমরা যেখানে লেখাটা রাখতে যাচ্ছি সেম লেখাটা রাখার জন্য পেস্ট অপশনে ক্লিক করলে সেটা আমাদের পেস্ট হয়ে যাবে। এটা ছিল কপি। এখন আমরা যদি কোনো একটা লেখা এক জায়গায় আছে, আমার মনে হচ্ছে যে এই লেখাটা এখানে না রেখে অন্য আরেক জায়গায় রাখবো, সেটা রাখার জন্য যে কাজটা করতে হয়, যেই জায়গায় লেখাটা আছে সেই জায়গা থেকে ডিলিট করে অন্য আরেক জায়গায় রাখাকে সেই সিস্টেমটা কাট পেস্ট। সেটা কিভাবে করব, আমরা লেখাটাকে সিলেক্ট করে তারপর হোম অপশনে কাট ক্লিক করব। কাটে ক্লিক করার সাথে সাথে লেখাটা কাট হয়ে যাবে। এখন আমরা যেখানে রাখতে চাইছি সেখানে পেস্ট করে দিব। পেস্ট করলে সেটা কাট পেস্ট হয়ে গেল। এখন দেখেন আমি এখানে ওয়ার্ডের মাধ্যমে কপি পেস্ট করেছি। কপি পেস্ট করার জন্য আপনি কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারেন। সেটা কিভাবে করবেন, আপনি লেখাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে লেখাটা কপি করতে চাইছেন সেই লেখাটার উপরে সিলেক্ট করে Ctrl+C চাপ দিবেন। Ctrl+C চাপ দেওয়ার সাথে সাথে আপনার লেখাটা কপি হয়ে যাবে। এখন আপনি যেখানে রাখতেছেন সেখানে Ctrl+V চাপ দিবেন, তারপরে লেখাটা সেখানে চলে আসবে। আপনার আগের লেখাটাও থাকবে এবং নতুন লেখাটা চলে আসবে। এটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি লেখা কপি করে পেস্ট করতে যাচ্ছেন। আরেকটা কাটটাও আপনি কিবোর্ডের মাধ্যমে করতে পারেন। কিবোর্ড শর্টকাটের মধ্যে কীভাবে করবেন, লেখাটা সিলেক্ট করবেন যে লেখাটা আপনি কাট করতে যাচ্ছেন, Ctrl+X বাটন ক্লিক করলে লেখাটা কাট হয়ে যাবে। এখন আপনি যে এই লেখাটা কোথায় রাখতে চাচ্ছেন সেখানে নিয়ে Ctrl+V-তে পেস্ট করলে সেটা পেস্ট হয়ে যাবে। এই ছিল কম্পিউটারের কপি পেস্টের কাজ। ক্লিকবোর্ডে আরেকটা অপশন আছে, সেটা ফরম্যাট প্রিন্টার। ধরে নেন আমার ডকুমেন্ট ডিজাইন করার জন্য কখনো কখনো কোনো একটা ফরম্যাট আমরা বারবার ইউজ করতে চাই। যেরকম ধরে নেন এখানে আমার লেখাটা আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। এই লেখাটার ফরম্যাটে আমি চাচ্ছি যে আমার নিচে লেখাগুলো হবে। সেটা কিভাবে করব, আমরা লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব। ফরম্যাট প্রিন্টারে ক্লিক করার সাথে সাথে লেখাটা আমার সিলেক্ট হয়ে যাবে। এখন আমি যেই লেখাটাকে ওই লেখাটা ডিজাইন মতো করতে যাচ্ছি, সিলেক্ট লেখাটা ডিজাইন মতো করতে যাচ্ছি, সেই লেখাটার উপরে নিয়ে এভাবে ড্রাগ করে ছেড়ে দিলেই সেই লেখাটা হয়ে যাবে। এটা আপনি যখন একটা লাইন করবেন, আপনি যখন মাল্টিপল লাইন করবেন তখন সেটা কীভাবে করবেন, তখন সেটা করার জন্য লেখাটাকে সিলেক্ট করে এই ফরম্যাট প্রিন্টারে ডাবল ক্লিক করবেন। তাহলে আপনার এখন আপনি যেখানেই ক্লিক করেন না কেন সবগুলোই সেম হয়ে যাবে। সেম হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।